সম্প্রতি লক্ষাধিক টাকার গয়নার চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েছেন অভিনেত্রী রূপা দত্ত। গত 15ই অক্টোবর কলকাতার পোস্তা থানা এলাকায় এক মহিলার ব্যাগ থেকে বেশ কিছু দামি সামগ্রী হারিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়। তদন্ত এগোতেই উঠে আসে অভিনেত্রীর নাম। গত 30শে অক্টোবর রূপা দত্তকে গ্রেফতার করা হয়। প্রথম দিকে রূপা অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশের জেরার মুখে স্বীকার করেন। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 63 গ্রাম সোনা। এই প্রথম নয়, 2022 সালেও রূপা দত্তকে কলকাতা বইমেলায় চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তখন তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল প্রায় লক্ষাধিক টাকার বই। কিন্তু এখন প্রশ্ন উঠছে, কে এই অভিনেত্রী রূপা দত্ত? তিনি কোন ধারাবাহিক বা সিনেমায় কাজ করেছেন? এই প্রশ্নের উত্তরে যে নামটি সবার আগে উঠে আসে সেটি হলো অঙ্কুশ হাজরা। রূপা দত্ত ও অঙ্কুশ হাজরা একসঙ্গে কাজ করেছিলেন কেল্লা ফতে ছবিতে। তাই রূপার নাম উঠে আসতেই খুব স্বাভাবিকভাবে অভিনেতা অঙ্কুশের নামও জড়িয়ে পড়ছে বিতর্কের আবর্তে। এই প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করেছেন অঙ্কুশ নিজেই। অঙ্কুশ বলেন, বারবার রূপার সঙ্গে আমার নাম এমনভাবে জড়িয়ে পড়ছে যেন মনে হচ্ছে আমি ওকে মানুষ করেছি। ওর কাজের দায় আমার কেন হবে? ও যা করেছে সেটা ওর নিজের শিক্ষা, তাতে তো আমার দায় থাকার কথা নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা আরো বলেন, রূপা নিয়ে যখনই খবর দেখছি তখনই একটা লেখা বারবার চোখে পড়ছে, আর সেটা হলো অঙ্কুশের নায়িকা অথবা কেল্লা ফতের নায়িকা। আমি বুঝতে পারছি মানুষের সুবিধা যাতে হয় তার জন্যই আমার নাম নেওয়া হচ্ছে, কিন্তু এই ঘটনায় যখন আমার নাম জড়িয়ে পড়ে তখন খুবই খারাপ লাগে। মনে হয় যেন সবকিছুর জন্য আমি দায়ী।